গুড মর্নিং ফ্রেন্ডস, একটা সুন্দর সকালের সাথে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা শুরু করছি মার তিনতলার ঘরের ঠাকুরের পুজো দেওয়া থেকে। তো দেখো মা এখন ঠাকুরের পুজো দিচ্ছে। আর আমাদের ঠাকুর ঘরটা হচ্ছে তিনতলার মাথার ওপর, দোতলার মাথার ওপর। তো এখানেই মা পুজো করছে। তো এখানে মার সমস্ত ঠাকুরগুলো রয়েছে। আর মা কিন্তু সকালবেলা প্রত্যেক দিন পুজো করে, পুজো করে নিয়ে তারপর নেমে যায়। আর ভোরবেলা কিন্তু বাবা গোপালকে মাখন মিষ্টি দেয়। আর এখানে মার ছাদে রয়েছে মার তুলসী গাছ, বট, অশ্বত্থ সব রকম গাছই ছাদে রয়েছে। তো এটা হচ্ছে অশ্বত্থ গাছ। এখানে দেখো তুলসী গাছ আছে দুটো তিনটে, তার সঙ্গে বট গাছ আছে। তো আলাদাভাবে আর কোথাও জল দিতে হয় না, ছাদেই দিতে পারে। আর একটা হচ্ছে বেল গাছ। এবার তোমাদের শেয়ার করি আমাদের সকালবেলা চারিপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে। দেখো চারিপাশটা পুরো সবুজ সবুজ। আর এখান থেকে মন্দিরটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। আর আমাদের দোলের মেলাও আসতে শুরু করেছে, বিভিন্ন দোকানপাটও কিন্তু আসতে শুরু করেছে। আর এখানে দেখো আমাদের বেল গাছে সব বেল ধরে আছে। আর কিছুদিন পরে সব বেল রাখতেও শুরু করবে। তো নীলের সময় বেল মোটামুটি পেকে যাবে সমস্ত। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বাপের বাড়িতে দ্বিতীয় সকাল। আর সকালবেলা এসেছি ঠাকুরের একটু পুজো দিতে। তো মা এখানে ঠাকুর ঘরে পুজো করছে। আমাদের তো সকালেই দেখালাম, এই যে মার পুজো করতে অনেক টাইম লাগে, অনেক রকমের ঠাকুর। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। সুমিত সকালবেলা বেরিয়ে গেছে অফিসে, রুটি আর ডিম কষা খেয়ে বেরিয়ে গেছে ও সকালবেলাতে। ও আস্তে আস্তে প্রায় 8:30 9টা বেজে যাবে। তো থাকো সারাদিন দেখতে। দে বাবা দে, আমার হাতে দে, আমার হাতে দে, ছুরিস না, ছিঁড়ে দিতে হবে। এইটাও খাই দেয় হাঙরে চষে বৌমারে কপালে। এই না 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 সারাদিন খাচ্ছে। দিচ্ছি দাঁড়া। না না এটা নাও নাও। আর আমি তো খাই, আমিও তো খাবো। সবাই কি খাওয়া হয়েছে? নাও নাও, ওই বাবা এ বাবা এ নাও লে বাবা রে। ও মা শোনো না, নাও এই নাও। পুরোটাই ছিঁড়ে করে দিয়ে দাও, আমি বাকিটা দুধ। কেন? তো পেট ভরবে না? আমার পেট ভরে যাবে, কিছু হবে না। তাহলে আমি এখানে বসে বসে কাজটা করি। খাও, এই যে তোমার দাদা দিয়েছে, খাও। চলো তোটা ছিঁড়ে খেলি। এ তো তা তোকে স্কুলে যেতে হবে, কি জ্বালা। কটায় পরীক্ষা? পরীক্ষা আছে? কি আছে? কখন আসবি তুই? 3টে না 2:30 সময় চলে আসে। এসে আবার পড়তে যেতে হবে 6টার সময়। 2 ঘন্টা খেলা যাবে। খেয়ে নাও। খাও, দেখ কি সুন্দর খাচ্ছে। ও পেট ভরে যাবে। 3টের সময় আসবি? 2:30 সময় এসে আবার একটু তোমার সঙ্গে খেলা টেলা করে নিয়ে আবার 6টায় পড়তে যাবে। এত এখানে দেখো মা উচ্ছে গাছ করেছে। আর উচ্ছে গাছে কি সুন্দর উচ্ছে হয়েছে। কালকেও 4-5টা উচ্ছে মা পেরেছে। আর এখানে সব ছোট ছোট উচ্ছে হয়েছে। এটা হচ্ছে উচ্ছে গাছ আছে, তার সাথে সাথে এখানে একটা পদ্ম ফুল গাছে ছোট্ট একটা কুঁড়ি হয়েছে। দেখো ছোট্ট একটা পদ্ম ফুল গাছ, তার মধ্যে আবার একটা কুঁড়িও হয়েছে। তো বিভিন্ন রকম গাছ এখানে আছে, সব কিছু এখানে নীলকণ্ঠ, সব বিভিন্ন রকমের গাছ আছে। আর সকালের পরিবেশটা চারিপাশটা সত্যিই খুব সুন্দর লাগছে, আলো ঝলমল করছে চারিপাশটা, আর দেখতেও খুব ভালো লাগছে। আর বিভিন্ন রকম গাছগুলো যেন আরো বেশি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এই জায়গাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, দেখে মনে হচ্ছে মাঠ। এই জায়গাটা ভালো জল আছে। এখন বাজে হচ্ছে কটা বলো তো মা? 11:30। ওই তো ওই যে ঘড়ি। না 12টা বাজতে গেল। হ্যাঁ মা এখন রান্না করছে। কি রান্না করছো এখন মা? বড়ার ঝোল? বড়া ভাজছি। ও বড়া ভাজছে। আর আলু পটলের তরকারি করেছে, ডাল করেছে। আজকে নিরামিষ করতে বললাম, এই দুদিনে পরপর মাটন আর ডিম খেয়ে শরীরটা ভালো নেই। তো যাই হোক এখন চুলে একটা তেল দিয়েছি, শ্যাম্পু করব। কালকে গেছিলাম যেহেতু ডাক্তার ধুলো ফুলো লেগেছে, শ্যাম্পু করে কালকে হেনা করব বলে এই বসে বসে চেয়ারে বসে আছি আর মার সাথে গল্প করছি। আর মা রান্না করছে। ঠিক আছে,
এখানটা পেছনে আলো আসছে বলে না অন্ধকার অন্ধকার লাগছে। চলো মা বলো 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 বলে পালিয়ে গেছে। বলো কত টাকার কয়েন পেয়েছে? খুব রিয়ার কয়েনটা একদম হুম নেই। বলো বলো কত টাকার? দেখো দেখো আমি বলবো না। সুমিত 40,000 টাকার একটা কয়েন পেয়েছে দিনদানের থেকে। এই Rare দেখো coin। 1 টাকার কয়েন একটা, কত রেয়ার কয়েন। যদি এটা পাও কয়েন কালেক্টরকে দিলে 40,000 টাকা নিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি দেব না। তুই দিনদানে 40,000 টাকা লস করে দিলি। ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে এখন বাজে হচ্ছে 7:30 মতো। আমি ওপরে 3 তলার ঘরে বসে আছি। আসলে সুমিত এখন অফিস থেকে এলো আর সুমিতের ফোনটা নিয়ে আমি আমার ভিডিও আপলোড করছিলাম, তো হয়ে গেছে আপলোড। তাই ভাবলাম যে একটুখানি তোমাদের সাথেও কথা বলি। আর এখন এখান থেকে দেখো গোপাল মন্দিরে পুজো হচ্ছে, সন্ধে আরতি হচ্ছে আর শোনাও যাচ্ছে। আর আমার এই 3 তলাতে আসলে অনেকটাই বেশ, এমনিতে ওর 5G, আর 3 তলাতে আসলে তাড়াতাড়ি হয়ে গেল আপলোড দেওয়াটা। ঠিক আছে, আর নিচে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি একটু পরে। নিচে সুমিত এসে গেছে। মানে এখন রাস্তাটা আমাদের এই 12 নম্বর জাতীয় সড়কটা এখন খুব ভালো হওয়াতে গাড়ি খুব তাড়াতাড়ি চলে আসছে। আজকে তাড়াতাড়ি অফিস থেকেও একটু বেরিয়ে গেছে, 7:30টার মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, তো পরে আসছি। আমার মোবাইলেও চার্জ দিতে হবে, তার জন্য ভাবলাম তোমাদের ছোট্ট করে একটু শেয়ার করে দিই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে পরের দিন সকালবেলা। আর সকালবেলা দেখো সুমিত বেরিয়ে যাচ্ছে অফিসে। এখন বাজে হচ্ছে 7:30 থেকে 8:45-র মধ্যে। আর সুমিত সকালবেলা ব্রেকফাস্ট করে তো বেরিয়ে যাবে। আর এখানে কোকিলের ডাকও কিন্তু শোনা যাচ্ছে চারিপাশ থেকে সকালবেলাতে, কি সুন্দর লাগছে দেখো। আর ভাবলাম তোমাদের একটু শেয়ার করি, সকালবেলা যখন চলেই এসেছি নিচে, ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের একটু সকালবেলাটা শেয়ার করি, কত ভালো লাগছে দেখো। সকালবেলা কোকিল ডাকছে, কু কু করে ডাকছে, অসাধারণ লাগে এখানকার পরিবেশ। কু কু করে কোকিল ডাকছে, কু। আর এই জায়গাটা তো আগে যখন যমুনাটা ছিল, হ্যাঁ তখন তো এর পরিপূর্ণতা অন্য লেভেলের ছিল। যমুনাতে কত গাছ শেষ। পুরো জন্মের কি অবস্থা হয়েছে। এর সংস্কারও হয় না, কিছু হয় না। সংস্কার হলেও হয় না, কচুরিপানা এত। আগে মানুষ, মাছ ছাড়তে হবে, মাছ না হলে হবে না। সংস্কার করলে মার কুমড়ো গাছে ফুল হয়েছে, কুমড়ো ফুল এটা তুলে নিয়ে যায়। এই যে কুমড়ো ফুল নিয়ে যায় মা যদি বড়া করে। দিন চালগুলো পড়েছিল, এখনো পাখি এসে খাচ্ছে দেখো। আগের বাসটা পেয়ে যাবে, 8 ঘন্টা আর দেরি, আগেই তো বেরোলো আজকে। এখানে রাস্তাও তো ভালো হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার হচ্ছে হনুমানজির বার, তো সকলে একবার বলো জয় হনুমান। তো এখানে দেখো মা লাড্ডু দিয়ে সন্ধ্যে পুজো দিয়েছে সকালবেলাতে। আর এখনও কিন্তু মার পুজো স্টার্ট হয়নি, জাস্ট সব ঠাকুরের খাবারগুলো দিয়ে তারপর ঢেকে দিয়েছে। এরপর সব ফুল নিবেদন করবে, আর তার সাথে সাথে আমিও একটু ঠাকুরের পুজো করে নেব। তো তোমরা দেখতে থাকো।
গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে তৃতীয় দিন বাপের বাড়ি থেকে সকালবেলা আবারও একটা ব্লগ শুরু করছি, বলবো না, কালকের ব্লগটাই কন্টিনিউ করছি। কালকের ব্লগটা শেষ করতে পারিনি আসলে, কি মানে এখানে ওই গল্প টল্প করতে গিয়ে মার সাথে সময় চলে যাচ্ছে, আর ব্লগ করার কথা মনেই থাকছে না। তো যাই হোক, দুদিনের মিলে একটা ব্লগ যাবে। এখন আমি বসে আছি তিনতলাতে, মা পুজো করছে আর আমি এখানে একটু পুজো টুজো করে নিলাম, করে নিয়ে একটু বসে আছি। তো সমৃদ্ধ নিচে ঘরে ঘুমাচ্ছে, ওপরের ঘর থেকে নিচে চলে গেছে, আর ওকে একটু তেল মালিশ করে আসলাম। এই কালকে জানো তো, কালকে কি হয়েছে, প্যান্টটাকে নিচে ফেলে রেখেছিল ওই পটি থেকে বেরিয়ে, আবার সেটা পরে নিয়েছে। প্যান্টটা যে ভেজা ছিল সেটা বলেও নি যে চেঞ্জ করে দাও। রাত্রেবেলা হাত দিয়ে হঠাৎ করে ঘুমের ঘরে দেখছি ওই প্যান্টটা হালকা ভেজা, আবার নাক টানছে। এখন ওই সর্ষের তেল দিয়ে করে আসলাম, তারপর রাত্রেবেলা চেঞ্জ করে দিয়েছি ঘুম থেকে উঠে 3টে নাগাদ। যাই হোক, ওকে একটু সর্ষের তেল ডলে দিয়ে এলাম, পায়ের তলা বুকে টুকে সব ডলে দিয়ে বললাম ঘুমা, এখন উঠিস না। এখানে আসলে আর ঘুম থাকে না, আর ওখানে গেলে মানে বাড়ি থেকে ঘুম থেকেই উঠতে চায় না। আর এখানে কখন খেলবো ঘুমাতেই চাইবে না। আর বাইরে এখন কি সুন্দর একটা মৃদুমন্দ হাওয়া দিচ্ছে দেখো। এখানকার ওয়েদার অন্যরকম, ঠান্ডা ঠান্ডা, যদিও আমাদের ওখানেও অন্যরকম, কিন্তু আমাদের ওখানে কাচের জানলা তো, বন্ধ থাকলে ঘরের মধ্যেও কিছুই বোঝা যায় না। আর এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার কখনো গরম লাগছে কখনো ঠান্ডা। ওই তো এসে গেছে। আমি তেল টেল মাখিয়ে রেখে আসলাম, বললাম ঘুমা, আর ওই দেখো সারা কিছুক্ষণ পরেই চলে এসেছে। মানে একটু ঘুমাতে চায় না, বললাম এখানকার ওয়েদার খুব ঠান্ডা, এখন সকাল সকাল উঠিস না, আর চলে এসেছে। যাই হোক, মার পুজো প্রায় শেষের দিকে, এবার আমিও নিচে যাব। এরপর এলাম আমাদের মন্দিরে, আমাদের রাধাকৃষ্ণকে দর্শন করতে। সকালবেলাতে রাধাকৃষ্ণের চরণ দর্শন করলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। তার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও, খুব জাগ্রত এই ঠাকুর, কৃষ্ণনগরের ঠাকুর। আর এই হচ্ছে আমাদের মন্দির। অনেকবারই তোমরা আমার ব্লগ যারা দেখে থাকবে, তারপরেও যারা দেখছো বা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা অবশ্যই দেখতে পারো। এটা হচ্ছে নদিয়ার গোপাল মন্দির, খুবই নামকরা মন্দির। কত ঠাকুর ফেলে রেখেছে এখানে, হ্যাঁ কত ঠাকুর ফেলে রেখে দিয়েছে। এই যমুনাটা দেখ, পুরো কততে আর গাছপালাতে ভর্তি হয়ে গেছে। তো দেখো, আমাদের সিঁড়ির পাশে, আমাদের মানে ঘরে উঠতেই যে সিঁড়ি আছে তার পাশে এই গাঁদা ফুলগুলো ফুটে আছে। আর এই গাছে প্রচুর গোলাপ হয়। মা বাবা ভোরবেলা উঠে গোলাপ ফুলগুলো তুলে নেয় ঠাকুরের পায়ে দেওয়ার জন্য, যেহেতু সাদা গোলাপ তাই ঠাকুরের পায়ে দেয়। তো আর কুমড়ো গাছটা তো তোমাদের দেখিয়েছিলাম কিছুদিন আগে। এখানে সমৃদ্ধ বসে আঁকছে নিজের মতো করে। তো এখানে কিছুটা সময় তো কাটাতে হবে। এখানে তো এখন মা তরকারি কাটছে। এখানে আলু, বেগুন, তারপরে ডাঁটা দিয়ে একটা ঝোল হবে, তাই তো? চচ্চড়ি হবে, ডাল হবে, ভাজা হবে, মাছ হবে। মাছে অত আলু দিও না মা, এত আলু দিও না, অল্প কটা দাও। এখানে কি হচ্ছে, কি ফুটছে এটা? আলু। আলু। এখানে মাছ নিয়ে এসছে বাবা, রুই মাছ, খুব বড় ওজনের, বড় রুই মাছ আর কি, দেখে মনে হচ্ছে কাতলা মাছ। আজকে হঠাৎ একটা পুরনো জিনিস ফিরে পেলাম, এই যে আমার কোশ্চেন পেপার, কত দিনের পুরনো কোশ্চেন পেপার। এটা হচ্ছে এমএর, এটা কিসের পেপার দেখছি, আমার অনার্স ছিল হচ্ছে এডুকেশন অনার্সের পেপার দেখাচ্ছি তোমাদের। এডুকেশন অনার্স 2007-এর, দেখো এটা হচ্ছে 7th পেপার, না এটা 5th পেপার ছিল অনার্সের। কতদিন পরে কোশ্চেন পেপার পেয়েছি হাতে বাবা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধেবেলা, আর মা এখন রান্না করছে আলুর তরকারি। আলুর তরকারি, কারণ সুমিত তো সকালবেলা 7:30টায় বেরিয়ে যায়, আর তার জন্য সন্ধেবেলা না করে রাখলে
আর কি সকালবেলা দেরি হয়ে যাবে। আর সকালবেলা রুটিটা হয়, আর এখানে বসেছে আলুর তরকারি। দেখাই তোমাদের একটু, এই যে তরকারি হচ্ছে। এই আলুর তরকারিটাও খেতেও খুব ভালোবাসে রুটি দিয়ে, তো মা সেটাই বানাচ্ছে। আর আমিও ভাবছিলাম যে ভিডিওটা শেষ করব, ভিডিওটা শেষ করাও হচ্ছে না। আসলে এখানে নেটওয়ার্ক স্লোর জন্য ভিডিও করার প্রতি মনটাই চলে যায়। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, টাটা।